যে ধোঁকা দিয়েছিল কাকে? আদম আলাইহিস সালামকে, আমাদের পিতাকে, প্রথম ধোঁকা। আর সেখান থেকে কিন্তু শুরু হলো শয়তানের যে কর্ম, পথ চলা, সেখান থেকে শুরু হয়েছে। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সৃষ্টি করলেন এবং তাকে সম্মান করতে বললেন। শয়তান বলে বসলো, না, আমি সৃষ্টি করতে পারবো না, এটি আমি পারবো না, কারণ তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, নূর দিয়ে সৃষ্টি করেছো, আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, তাকে তুমি সম্মান দেখাতে বলো, না, এটি আমি পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বিরোধিতা করে বসল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত করলেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে স্থান দিলেন, সতর্কবাণী তাকেও দিয়ে দিলেন। আদম এবং হাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে স্থান দান করলেন এবং বলে দিলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুক, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী উভয়ে তোমরা এই জান্নাতে বসবাস করতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, আর জান্নাতের এই সুন্দর সুশোভিত জান্নাতের যে ফল ফলাদি রয়েছে, যত নেয়ামত রয়েছে, সব তোমরা উপভোগ করো, খাও। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আর এই বৃক্ষের তোমরা ফল ভক্ষণ করো না, এই বৃক্ষের কাছে তোমরা যেও না। যদি যাও তাহলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে, তোমরা জালেম হয়ে যাবে। শয়তান চলে আসলো, ধোঁকা দিতে হবে। তো প্রথম ধোঁকা হচ্ছে কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে ধোঁকা দিয়ে বসলো। শয়তান এসে কুমন্ত্রণা দিচ্ছে, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, আদমকে এসে শয়তান ধোঁকা দিচ্ছে আর বলছে, ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা, আদম, আমি কি তোমাকে সুন্দর পদ্ধতি শিক্ষা দিব না, যার দ্বারা এমন গাছের সন্ধান তোমাকে দেব, এমন গাছের ফলের সন্ধান দেব, যে গাছের ফল তুমি ভক্ষণ করলে অনন্তকাল তুমি জান্নাতে থাকতে পারবে, আর তোমার রাজত্ব কখনো হারাবে না। এই যে সুন্দর সুশোভিত জান্নাত, এখানে রাজত্ব তোমার একমাত্র তোমারই খাটবে, কেউ যেন দাবিদার না হয়। এখানে এই ধরনের গাছের সন্ধান দেব না, মানে তার কল্যাণ কামিশে হয়ে আদম আলাইহিস সালামের কাছে এসেছে। আদম আলাইহিস সালাম তার ধোঁকায় পড়ে গেলেন। বারবার যদি আসে তাকে পথ ভুলানোর চেষ্টা করে, ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেললেন। ফাআকালা মিনহা, আদম এবং হাওয়া উভয়ই ফল খেয়ে নিলেন, ধোঁকায় পড়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘটনা বর্ণনা শুরু করলেন যে যখন ফল খেলেন, ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তাদের দেহ থেকে কাপড়গুলো খুলে পড়ে গেল। অন্যায় করেছে রব্বুল ইজ্জতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ করেছিলেন, সতর্কবাণী উচ্চারণ করেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের নিকটবর্তী হবে না। গাছের ফল খেয়ে ফেললেন, নিকটবর্তী হলেন, সব কাপড় উলঙ্গ হয়ে গেলেন। তারা জান্নাতের ওই গাছ থেকে গাছের পাতাগুলো দিয়ে নিজের গুপ্তাঙ্গ ঢাকার চেষ্টা করলেন। লজ্জিত অবস্থা, তাদের লজ্জা পাচ্ছেন, কারণ কাপড় হারিয়ে যাচ্ছে নিজ শরীর থেকে। আদম আলাইহিস সালাম আল্লাহর অবাধ্যতা করে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, কিছুটা পথ বিচ্যুত হয়ে গেলেন, যে পথে চলার দরকার ছিল পথ ভুল করে ফেললেন, পথভ্রষ্ট হয়ে গেলেন। এই শুরু হলো শয়তানের ধোঁকা। তখন থেকে শয়তানের ধোঁকা শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়াকে তিনি পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তার লম্বা ঘটনা আমরা ভালো করে জানি, আমরা সেদিকে যেতে চাচ্ছি না। অনুরূপভাবে যুগে যুগে কালে কালে যদি আমরা শয়তানের ধোঁকার দিকে লক্ষ্য করি, তাহলে শয়তান ধোঁকা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলকে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ এসেছিল, তোমার সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য তুমি জবাই করো, ধোঁকা দিয়েছিল। তার সূত্র ধরে কিন্তু ওই যে জামারাতগুলো আছে, বড় জামারাত, মেজো জামারাত এবং ছোট জামারাত, এগুলোতে আমরা শয়তানকে পাথর মারি। আমরা বলি শয়তানকে পাথর মারি, আসলে শয়তানকে পাথর আমরা মারি না।
শয়তানকে যদি পাথরই মারতে পারি তাহলে তো মেরেই ফেলতে পারবো, আর শয়তান দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। শয়তানকে আমরা মেরে ফেলতে পারবো না, তবে আঘাত দিতে পারবো। এই ধরনের কিন্তু দোয়াও আছে। কষ্ট পায় শয়তান, কষ্ট দেওয়া যেতে পারে তাকে। যেহেতু সেখানে পথভ্রষ্ট করেছিল, সেখানে যে আবার ওয়াসওয়াসা দিয়েছিল শয়তান, তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যায় ইত্যাদি, আমরা খুব ঘটনা ভালো করে জানি। ইউসুফ আলাইহিস সালামের কাছে জুলাইখা নামনি মহিলার এ ধরনের ওয়াসওয়াসায় তাকেও দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে হেফাজত করেছিলেন। তাহলে নবীদের কাছে শয়তান এসে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, সকল ক্ষেত্রে সে সফল হয়নি। অনুরূপভাবে সে শয়তান আমাদেরকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করে এবং ধোঁকা দিয়ে যায়। ধোঁকা সর্বদাই তার কাজে হয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া।